15 বছর পর রবিবার হয় কাঁথি সমবায় নির্বাচন। দিনভর পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা রণক্ষেত্র চেহারা নেয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোঅপারেটিভ ব্যাংকের ভোটে চলে অশান্তি। হেরিয়ায় বিজেপি তৃণমূল হাতাহাতি। রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তবে দিনের শেষে 108টির মধ্যে 101টি আসন পায় তৃণমূল, বাকি 7টা যায় বিরোধীদের ঝুলিতে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 9টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। কলকাতা সহ জেলার 14টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয়েছে এই মুহূর্তে। বেলা গড়াতেই উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও উত্তপ্ত হয়ে ওঠে কোঅপারেটিভের নির্বাচন। রামনগরে বিজেপি তৃণমূল হাতাহাতি। তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তা অবরোধ করে ভোট বয়কটের ডাক বিজেপির। আমাদের এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইডে ঘিরে ধরেছে। আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না, তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। 10 নম্বর হেরিয়া কেন্দ্রে ভোট শুরুর আগেই দেখা যায় উত্তেজনা। বিভিন্ন জায়গায় গন্ডগোলের খবর প্রকাশ্যে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কাঁথি 1, 2, 3, 4 এবং এগরা মহকুমায় কিন্তু আধা সামরিক নিয়োগে কিন্তু ভোট চলছে। মিউনিসিপ্যালিটি লুট করেছে, বিধানসভায় লুট করেছে, লোকসভায় লুট করেছে, এবারে পারল না। এই একবারে জুডিশিয়ারিকে আমি ধন্যবাদ দিই। চোর ডাকাত যতদিন থাকবে ততদিন সুপ্রিম কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে আমরা সিআরপিএফ চাই। দিকে দিকে ধরা পড়েছে উত্তেজনা। কোলাঘাটেও বাদ যায়নি অশান্তি। বুথ জ্যামের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বিরোধী পক্ষের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগও ওঠে। প্রতিবাদ করতে গেলে তৃণমূল নেতা অসীম মাঝির নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়াও কাঁথি এক নির্বাচনী ক্ষেত্রে প্রগতিশীল মোর্চার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের কিছু বাহিনী এসে তারা কেন এখানে আমরা বুথ করে বসছি, বুথ রাখা যাবে না, টেবিল ভেঙে আমাদের ভোটার লিস্ট ছড়িয়ে দিয়ে বললো যেখানে যেখানে বুথ হয়েছে সব বুথ আমরা ভাঙবো। সকাল থেকে তো আমি এখানে আছি, কোথায় তাদের ক্যাম্প কি এসব আমি কোথাও দেখতে পাইনি। ভাঙচুরের তো কোনো প্রশ্নই ওঠে না। সেন্ট্রাল ফোর্স দিয়ে তো নির্বাচন হচ্ছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। সমবায় ভোট ঘিরে দিনভর পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা ছড়িয়ে থাকলেও দিনের শেষে ঝুলি ভরেছে তৃণমূলে। 108টি আসনের মধ্যে 101টি আসন দখল করে তৃণমূল এবং 7টি আসন দখলে যায় বিরোধীদের। যেখানে দীর্ঘ 15 বছর ধরে এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন বন্ধ ছিল, আজকে কিন্তু এক কোম্পানি আসামের মাধ্যমে এই ভোট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সাধারণ মানুষ ভোটার তাদের সবাইকে কৃতজ্ঞতা জানায় যে তারা সুন্দরভাবে ভোট দিতে পেরেছে। স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে তারা নিজেদের ভোট নিজেদের দিয়ে আমাদের দলকে, তৃণমূল কংগ্রেসের যে প্যানেল ছিল 108টা আসনের মধ্যে 101টি আসন আমরা জয়লাভ করেছি। তবে লোকসভা থেকে বিধানসভা এমনকি কোঅপারেটিভ নির্বাচনও বাংলায় শান্তিপূর্ণ হচ্ছে না। কবে বদলাবে এই চিত্র? বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট, টাকা দিয়ে টিকিট পাওয়ার কথা স্বীকার করলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। ভাঙড়ের কর্মী সভায় বিস্ফোরক। মোদ্দাসের হোসেন 2018 সালে 25 লক্ষ টাকায় টিকিট, 2023-এ টাকা না দেওয়ার টিকিট মেলেনি। আরাবুল এবং তার পুত্রের বিরুদ্ধে অভিযোগ করেন ভোগালীর প্রাক্তন তৃণমূল প্রধান। তুমি ঠান্ডা হয়ে মাল যদি একটু বেশি দেওয়া যেত তাকে তোমার টিকিটটা পাকা করতে হবে। পঞ্চায়েতে দেওয়া মাল দাও, প্রধানও মাল দাও, উপপ্রধানও মাল দাও। আবার দাঁড়াবার আগে এবারকার টাকার অফারটা অনেকটা বেশি ছিল। আমার আর তোমার পরিস্থিতি, এবার আর তোমার পরিস্থিতি ছিল না। যদি বলতো পঞ্চায়েতে দেবো 50 লাখ, তোর টিকিট হয় না, বুঝতে পেরেছ? আর যখন 18 সালে 25 লাখ দিচ্ছি তখন প্রধানটা ঠিক ছিল, তোমার টাকার সাথে সম্পর্ক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।